স্টুডেন্ট শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে না? जी सर। ওকে ওকে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? जी सर দেখা যেতেছে। না, আচ্ছা ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মূলত অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করব। আর ওভারঅল হচ্ছে আমাদের 17 নাম্বার, অর্থাৎ 17 নম্বর ক্লাস এটা। ওকে, তো ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম তাহলে শুরু করি ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নাম হচ্ছে উৎপাদন ক্ষমতা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কি হবে বা কেমন হবে, কিভাবে সেটা নির্ধারণ করা হবে, নির্ণয় করা হবে, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমাদের আলোচনা। ওকে, তো চলো যাওয়া যাক। আমরা ধারাবাহিকভাবে আমাদের আজকের আলোচনার যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। তোমরা এই মুহূর্তে যারা উপস্থিত আছো ক্লাসে, তারা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। আর একাধিক স্টুডেন্ট একজন স্টুডেন্ট একাধিকবার লেখার কোনো প্রয়োজন নেই। কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় পরে আবার জয়েন করো, আবার লেখার কোনো প্রয়োজন নেই, একবার লিখলেই হবে। ওকে, আচ্ছা। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিভাবে জয়েন করতে সবাই লেট করছে কেন? জয়েন করতে লেট করছে, এত লেট করলে তো হবে না বাবা। ওকে, তো আমরা শুরু করি আমাদের ক্লাসের কার্যক্রম। তো আজকের ক্লাসে আমরা মূলত 4টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি, এবং লাস্ট ওয়ান হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণাসমূহ। এই 4টা টপিক নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক, আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসের এই আলোচনা শুরু করি। প্রথমে আসো উৎপাদন ক্ষমতার ধারণা। উৎপাদন ক্ষমতা বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখো, উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম বিষয় হলো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা। খেয়াল করো, উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম বিষয় হলো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম বিষয় হচ্ছে কি? প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা। ওকে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অন্যতম বিষয়ই হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কি হবে সেটা নির্ধারণ করা। ওকে, তো সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো বিভাগ বা উৎপাদনের মাত্রাই হচ্ছে উক্ত বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা।
অন্যভাবে যদি আমরা বলি, উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। ওকে, সাধারণভাবে আমরা বলতে পারি কোনো বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হচ্ছে উক্ত বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, অন্যভাবে বলা যায় উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। ওকে, তো এটাই হচ্ছে বেসিক বিষয়। তাহলে আমরা বলতে পারি কি কোনো বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হচ্ছে উক্ত বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে কি বুঝলাম আমরা? কোনো বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হচ্ছে উক্ত বিভাগ অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অন্যভাবে যদি আমরা বলি, উৎপাদন ক্ষমতা হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। তাহলে কি বলা হচ্ছে এখানে? উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি, বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। ক্লিয়ার? তাহলে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণই হচ্ছে মূলত উৎপাদন ক্ষমতা। ওকে, তাহলে আমরা ব্যাপকভাবে যদি আমরা বলি, তাহলে দেখো কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য, কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য বা ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়, তাকেই আমরা উৎপাদন ক্ষমতা বলি। তাহলে কি বলছে দেখো, যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য বা ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়। অন্যভাবে যদি আমরা বলি যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির বা লেকচার কই স্যার? সাইড লেকচার? সরি লেকচার হবে না? সরি বুঝি নাই। এনি কোশ্চেন? স্যার আপনার স্ক্রিনটা দেখা যেতেছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? জাস্ট পিডিএফ ফাইলগুলো এসে রয়েছে স্যার। কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাইতেছে না, তাই তো বলবো স্যার, স্ক্রিন দেখা যাইতেছে না। সেটা বলবো না। শুধু স্যার আপনার পিডিএফ দেখা যেতেছে। আচ্ছা বুঝতে পারছি, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, দেখা যায়? জি স্যার এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা বলছিলাম যে উৎপাদন ক্ষমতা ধারণা নিয়ে আলোচনা করছিলাম, যে উৎপাদন ক্ষমতা কাকে বলে। ওকে, তো আমি আবার বলছি, একটু খেয়াল করো যে সাধারণভাবে কোনো বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হচ্ছে মূলত উক্ত বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর অন্যভাবে যদি আমরা বলি, তাহলে বলতে পারবো যে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা কোনো বিভাগ অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। ওকে, তাহলে ব্যাপকভাবে যদি আমরা বলি, তাহলে কি বলতে পারবো, যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময় উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়, তাকেই মূলত আমরা উৎপাদন ক্ষমতা বলি। ওকে, আচ্ছা পরিশেষে বলা যায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির বা বিভাগের অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ যার সংখ্যা বা এককে প্রকাশ করা হয়, তাকেই আমরা উৎপাদন ক্ষমতা বলে থাকি। এইরূপ উৎপাদন ক্ষমতা একক, শতকরা হার বা মিটারের সাহায্যে মূলত প্রকাশ করা হয়ে থাকে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে উৎপাদন ক্ষমতা বলতে আমরা কি বুঝি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা উৎপাদন ক্ষমতা কি, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির অথবা নির্দিষ্ট বিভাগের অথবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অথবা কোনো নির্দিষ্ট মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকেই মূলত বোঝানো হয়, যা কোনো সংখ্যা বা এককে প্রকাশ করা হয়ে থাকে। ক্লিয়ার? এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন ক্ষমতা। তো এই ধরনের উৎপাদন ক্ষমতা আমরা
সাধারণত একক, শতকরা হার বা মিটারের সাহায্যে এটা প্রকাশ করে থাকে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। দেখুন, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ বলতে কি বুঝি আমরা? উৎপাদন ক্ষমতা সকল ক্ষেত্রে একই রকম হয় না। উৎপাদন ক্ষমতা সকল ক্ষেত্রে একই রকম হয় না, বা একই ধারণার আলোকে উৎপাদন ক্ষমতাকে ব্যাখ্যা করা যায় না। উৎপাদন ক্ষমতা ধারণা ব্যাখ্যার আলোকে উৎপাদন ক্ষমতাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো সেটাই আমরা জানবো। দেখো, নিম্নের চিত্রের সাহায্যে আমরা উৎপাদন যে বিভিন্ন প্রকার, সেই উৎপাদন ক্ষমতা সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো শুরুতে চলে আসো উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। হ্যাঁ, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতার প্রকারভেদে কি বলা হচ্ছে? দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, তারপরে কাম্য উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে এই কয় ভাগে? আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে উৎপাদন ক্ষমতাকে আমরা এই উৎপাদন ক্ষমতাকে এই 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা দেখো, একটু খেয়াল করো। তাই আমরা এই 5টি ভাগ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে চলে আসো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে, দেখো, স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধার ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা কি বুঝলাম? যে স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখুন, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতার আলোকে নির্ধারণ করা হয় তখনই তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। তাহলে আমরা কি বুঝলাম? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতার আলোকে নির্ণয় করা হয় তখনই তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পারছো পুরো বিষয়গুলো। আর কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে? কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি পুরো বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? আমি দরকার নেই প্রয়োজনে আমি আবার রিপিট করছি। দেখো, একটু খেয়াল করে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ এটার আলোকেই কিন্তু আমাদের বিভিন্ন অনেকগুলো ম্যাথ আমাদের করতে হবে এবং সেখানে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে বের করতে পারবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখো একটু ভালো করে। স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা কি বুঝলাম? স্যার 1 2 স্যার বুঝেছি স্যার, 3 নাম্বারটা বুঝাই দেন স্যার। এটা বুঝছো না? কোনটা বুঝাবো? ওভার টু 3 নাম্বারটা, 2 নাম্বারটা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 নম্বরটা একটু খেয়াল করো। মানে মেশিন কার্যকর উৎপাদন, যন্ত্রপাতির আলোকে স্যার করা যাবে। আচ্ছা আচ্ছা, কার্যকর উৎপাদন ক্ষমতা একটু খেয়াল করো। তাহলে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগে। দেখো একটু ভালো করে খেয়াল করো। একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া
তার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে আমরা যে বিষয়টা বুঝি যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান মনে করো যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রক্রিয়া বলতে উৎপাদন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে, সেই প্রক্রিয়া বা সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান তার সকল সুযোগ সুবিধা কাজে লাগাবে, সকল যা যা সুযোগ সুবিধা আছে তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে মিতব্যয়িতা বলতে এখানে বোঝানো হচ্ছে কি যে তোমার খুবই কম খরচে মানে সর্বোচ্চ উৎপাদন করবে, মিনিমাম কস্টে ম্যাক্সিমাম প্রোডাকশন, এটাকে বলা হয় মিতব্যয়িতা। তো এই মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা সে উৎপাদন করতে পারবে এটাই হচ্ছে বেসিক্যালি কার্যকর উৎপাদন ক্ষমতা। মানে ইফেক্টিভ আমরা বলবো তখন, ইফেক্টিভ হচ্ছে তখন যখন মূলত কার্যকর ব্যবস্থা হচ্ছে তখন যে আমাদের সর্বোচ্চ স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক যা আছে আর কি আমার কাছে সবকিছু কাজে লাগিয়ে খুবই কম খরচে আমি আমার পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছি, আর এই অবস্থাকে বেসিক্যালি বলা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপর চলে আসো প্রকৃত উৎপাদন প্রকৃত উৎপাদন ক্ষমতা কাকে বলে। দেখো, প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করে। এটি নির্ণয়ে নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যায় তাই হলো প্রকৃত উৎপাদন ক্ষমতা। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন পড়ে। একটু খেয়াল করো ভালো করে, প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করবে। দেখো, প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করবে। এটি নির্ণয়ে নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রকৃত উৎপাদনের বিষয়টা নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যায় তাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা কি বুঝলাম? একটি নির্দিষ্ট প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যায় তাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন পড়ে। তাহলে কি বুঝলাম আমরা? সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন পড়ে। তাহলে নিশ্চয়ই আমরা পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রকৃত উৎপাদন ক্ষমতা মূলত সাধারণ যে উৎপাদন ক্ষমতা বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতা মূলত আমাদের ব্যবহার করতে হয়। তো এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা। কাম্য উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখো, সকল দিন বিবেচনায় সর্বোচ্চ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিষ্ঠানের জন্য যেটা মনে করো যে ইফেক্টিভ হয়, মঙ্গলজনক হয়, যে অর্থাৎ কম খরচে বেশি পণ্য উৎপাদন করতে পারে, এরকম একটা বিষয়। অর্থাৎ কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকেই বুঝতে গেলে আমরা কাম্য বা কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বলে থাকি। অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টাকে বিবেচনা করা হলেও কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করা হয়। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে, দেখো, কাম্য উৎপাদন ক্ষমতার সাথে মিতব্যয়িতার কার্যকর উৎপাদন ক্ষমতার পার্থক্যটা কোথায়? কাম্য উৎপাদন ক্ষমতা আর কার্যকর উৎপাদন ক্ষমতা একটু ভালো করে খেয়াল করো যে কার্যকর উৎপাদন ক্ষমতাতে শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টাকে এখানে কনসিডার করছি আমরা। কার্যকর উৎপাদন ক্ষমতাতে শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টাকে আমরা কনসিডার করছি। আর কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে শুধু মিতব্যয়িতার বিষয়টা নয়, পাশাপাশি অন্যান্য সকল বিষয়টা আর কি আমরা এখানে কনসিডার করে থাকি, বিবেচনা করে থাকি। তো এটাই হচ্ছে বেসিক্যালি কাম্য উৎপাদন ক্ষমতার মূল বিষয়।
তো ওকে ডিয়ার স্টুডেন্ট, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি, নেক্সট টপিক, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি। আচ্ছা, উৎপাদন ক্ষমতা আমরা কিভাবে পরিমাপ করব, সেটার পদ্ধতি কি, সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা তো উৎপাদন ক্ষমতা 5 ধরনের হতে পারে, সেই 5 ধরনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা কিভাবে আমরা পরিমাপ করব সেই বিষয়টা নিয়ে। এখন আসো, উৎপাদন ক্ষমতা স্বাভাবিক পরিস্থিতিতে তার সম্পদ ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাই হচ্ছে উৎপাদন ক্ষমতা। বিভিন্নভাবে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়। ক্ষমতার পরিমাপ নির্ধারণকে উৎপাদন ক্ষমতার পরিমাপ বলে। যে যেভাবেই উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করা হোক না কেন, মোটামুটিভাবে 2টি বিষয়কে ভিত্তি করে তা নির্ধারণ করা হয়, যাদের একটি হলো উৎপাদিত পণ্যের ভিত্তিতে এবং অন্যটি হলো ব্যবহৃত উপকরণের ভিত্তিতে। নিম্নে উৎপাদন ক্ষমতা পরিমাপের এই 2টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। দেখো, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো হ্যালো তোমরা? স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, আমার নেট চলে গেছিল স্যার, আমি ওটা স্যার বুঝতে পারিনি, আপনি বোঝানোর সময় আমার নেট চলে গেছিল স্যার। আচ্ছা, জি কোনটা? স্যার, এটাই? মানে স্যার আপনি যে ওইটা বোঝানোর সময় আমার নেট চলে গেছিল স্যার, আবার একটু বুঝে দিতে ওই যে হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, না, কার্যকর উৎপাদন স্যার। কোনটা বুঝি নাই। ওই যে কার্যকর উৎপাদন স্যার, যেটা বুঝাচ্ছিলেন, যে লাস্ট, কার্যকর উৎপাদন স্যার, কার্যকর উৎপাদন। কাম্য উৎপাদন না কার্যকর? কার্যকর উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা। না না স্যার, কার্যকর উৎপাদন স্যার, কার্যকর হ্যাঁ স্যার। কার্যকর উৎপাদন ক্ষমতা, এই তো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ সেটা? জি স্যার, জি স্যার, এই যে এটা না? জি স্যার, এটা, জি আচ্ছা স্যার, ঠিক জি আছে, স্যার। ওকে। তো কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে, দেখো, একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগে। ভালো করে খেয়াল করো, একটি নির্দিষ্ট সময়ে তোমার তার যে সমস্ত অ্যাবিলিটি আছে, যে যে প্রক্রিয়ায় সে অবলম্বন করে মূলত উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে, তো ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে তার যা সুযোগ সুবিধা আছে সবকিছু কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে মূলত কার্যকর উৎপাদন ক্ষমতা। অর্থাৎ এখানে মিতব্যয়িতার সাথে উৎপাদন করবে। ক্লিয়ার? এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। ওকে, আর আরেকটা যেটা আছে কাম্য উৎপাদন ক্ষমতা। দেখো, কাম্য উৎপাদন ক্ষমতা এটা একটু ওই মিতব্যয়িত কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে অনেকটা মিল আছে। দেখো, এখানে সকল দিন বিবেচনায়, মানে একটি নির্দিষ্ট দিন বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকেই বেসিক্যালি আমরা কাম্য উৎপাদন বলে থাকি। তো কার্য উৎপাদন ক্ষমতায়, কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টাকে কনসিডার করি আমরা, যেটা একটু আগে দেখলাম, যেখানে মিতব্যয়িতার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কাম্য উৎপাদন ব্যবস্থায় কিন্তু অন্যান্য সকল বিষয় কিন্তু বিবেচনা করা হয়। মানে মিতব্যয়িতার বিষয়টা থাকবেই, পাশাপাশি অন্যান্য সকল বিষয় কিন্তু বিবেচনা করেই কিন্তু কাম্য উৎপাদন বা ক্ষমতা নির্ধারণ করা হয়ে থাকে। এটাই হচ্ছে বেসিক্যালি কার্যকর এবং কাম্য উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট টপিকে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি। উৎপাদন ক্ষমতা কিভাবে আমরা পরিমাপ করব? দেখো, উৎপাদন ক্ষমতা কাকে বলে সেটা তো আমরা জানলাম, যে কোনো প্রতিষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে তার সকল সম্পদ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা তারা উৎপাদন করে তাই হচ্ছে উৎপাদন ক্ষমতা। ওকে, তো এখন আসো, বিভিন্নভাবে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়।
উৎপাদন ক্ষমতা পরিমাপ সম্পর্কে বলা যায় কোনো পদ্ধতি ব্যবহার করে উৎপাদন ক্ষমতার পরিমাণ নির্ধারণকেই উৎপাদন ক্ষমতার পরিমাপ বলে। যেভাবেই উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করা হোক না কেন, মোটামুটি দুটি বিষয়কে ভিত্তি করে এটা নির্ধারণ করা যায়। একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে, অন্যটি হচ্ছে ব্যবহৃত উপকরণের ভিত্তিতে। তো আমরা এই দুইটা বিষয় মূলত আমরা এখন আলোচনা করব। অর্থাৎ দুইটা পদ্ধতিতে বেসিক্যালি আমরা উৎপাদনের ক্ষমতা পরিমাপ করতে পারি। একটা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে, আর একটা হচ্ছে উৎপাদনের যে উপকরণ আমরা ব্যবহার করি সেটার ভিত্তিতে। তো সেই দুইটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। নাম্বার 1, উৎপাদিত পণ্যের ভিত্তিতে। উৎপাদিত পণ্যের ভিত্তিতে কিভাবে আমরা এটা করব? দেখো, উৎপাদন ক্ষমতা পরিমাপের এই পদ্ধতিটি সাধারণত বড় বড় প্রতিষ্ঠানসমূহ অধিক পরিমাণ কিন্তু একই ধরনের পণ্য উৎপাদনের আচ্ছা, আমরা কি বললাম যে আচ্ছা, নিম্ন উৎপাদনের ক্ষমতা পরিমাপের দুটি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে। তাহলে উৎপাদিত পণ্যের ভিত্তিতে কিভাবে আমরা উৎপাদনের ক্ষমতা পরিমাপ করতে পারবো? দেখো সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। উৎপাদন ক্ষমতা পরিমাপের এই পদ্ধতিটি সাধারণত বড় বড় প্রতিষ্ঠান সমূহ অধিক পরিমাণ কিন্তু একই ধরনের পণ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করে। যেমন ধরো, নিশান মোটরস তাদের উৎপাদন ক্ষমতা সম্পর্কে বলতে পারে বাৎসরিক 4,50,000টি গাড়ি তারা উৎপাদন করে। আবার টাটা কোম্পানি হয়তো বলবে বাৎসরিক 10 লক্ষটি ট্রাকের ইঞ্জিন তারা তৈরি করতে পারে। এই পদ্ধতিটি শুধুমাত্র একই ধরনের পণ্য উৎপাদন বা সেবাদানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। যদি একই সাথে বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করত এবং একাধিক প্রকারের সেবা তারা দান করত, তাহলে উৎপাদন ক্ষমতা নির্ধারণের এই পদ্ধতিটি সীমিত হয়ে পড়তো, অর্থাৎ এই পদ্ধতি তখন কার্যকর হতো না। এবার 2 নম্বরে আমরা চলে আসি, ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে। ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে কিভাবে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি? একটু খেয়াল করে দেখো যে কোনো উৎপাদনের যে পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করি সেটাকে মূলত আমরা ব্যবহৃত কাঁচামাল বলে থাকি। উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে এই পদ্ধতিটি ছোটখাটো বা নমনীয় ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেখানে পণ্য মিশ্রণ অথবা উৎপাদিত পণ্য ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। সেখানে চাহিদাকে মূলত আমরা ইনপুট পরিমাপে ব্যবহার করতে পারি। অর্থাৎ চাহিদাটাই হচ্ছে মূলত কি পরিমাণ চাহিদা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা মূলত ইনপুটটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল আমরা সেখানে ব্যবহার করছি সেটা নির্ভর করে। তো নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করি। একটা হচ্ছে উৎপাদিত পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামালের উপর ভিত্তি করে। তো দুইটা বিষয় নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণাসমূহ। উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে কোন বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে কয়েকটা বিষয় আমাদের ইনভলভ। যেমন ধরো, উৎপাদন ক্ষমতা যখন আমরা পরিমাপ করি তখন উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে গিয়ে এটা আমরা প্রতিষ্ঠানের যে প্রকৃতি সেটা আমরা যাচাই করি বা নির্ধারণ করি, অ্যানালাইসিস করি। তবে যেভাবে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হোক না কেন, সেটা পরিমাপের সাথে কতগুলো ধারণা জড়িত থাকে, কিছু ধারণা ইনভলভ থাকে। সেই ধারণাগুলো হচ্ছে যেমন নাম্বার 1, উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, এই উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এই ধারণাটা কিন্তু উৎপাদন ক্ষমতা যখন আমরা পরিমাপ করব তখন কিন্তু এটা দারুণভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো, একটি প্রতিষ্ঠানের বিদ্যমান ক্ষমতা উৎপাদন ক্ষমতা
ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা হয়, তবে সেই ব্যবস্থাকে মূলত আমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে থাকি। তো সদ্ব্যবহার বলতে মেশিন, স্থান, শ্রমশক্তি ব্যবহারের হারকে মূলত বোঝানো হয়ে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে মেশিন আছে, যে জায়গা আমরা ব্যবহার করি, যে শ্রম আমরা কাজে লাগাই, এই সবকিছুর ব্যবহারকেই বেসিক্যালি ব্যবহারের হারকেই মূলত ব্যবহার করা হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে উৎপাদনে নিয়োজিত মেশিন, স্থান, শ্রমশক্তি ব্যবহারের শতকরা হারকেই মূলত সদ্ব্যবহার বলে। নিম্নোক্ত সূত্রের সাহায্যে সদ্ব্যবহারকে মূলত প্রকাশ করা যায়। যেমন ধরো, উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার অর্থাৎ উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার বা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। এটা হতে পারে, দেখো কিভাবে, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। গড় উৎপাদনের হার আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তো এটার মাধ্যমে আমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বের করতে পারি। আবার দেখো, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারটা কিভাবে হবে? দেখো, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু হচ্ছে 100। এটা কিভাবে আমরা বের করব? দেখো একটু খেয়াল করে। তাহলে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যখন আমরা বের করি, তখন হচ্ছে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এখানে কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা না, এটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বর পয়েন্টে চলে আসি আমরা, সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি। কিভাবে সর্বোচ্চ ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি? অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। এইরূপ অবস্থায় প্রতিটি প্রক্রিয়ায় উৎপাদন ক্ষমতাও একই রকম হয় না। এইরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে নতুন নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করেও কিন্তু আমরা উৎপাদন প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও এই ধরনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে কিভাবে উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে, এই বিষয়টি বেসিক্যালি ওই প্রতিষ্ঠানের যারা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন তারাই মূলত এটা সিদ্ধান্ত নেবে। তাহলে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে যে বিষয়টা ক্লিয়ার হলো আমাদের কাছে, সেটা হচ্ছে যে প্রতিটি উৎপাদন প্রক্রিয়ায় ক্ষমতা সাধারণত যেহেতু একরকম হয় না, এই ধরনের পরিস্থিতিতে প্রযুক্তি সংগ্রহ করে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করেও কিন্তু অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও কিন্তু আমরা ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তবে ওই যে আমরা আগে বলেছি যে কিভাবে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করা যাবে, সেই বিষয়টা ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে নিয়োজিত থাকে তারাই সেটা নির্ধারণ করবে। নাম্বার 3, সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতা বলতে আমরা কি বুঝি? কোন উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকেই বেসিক্যালি সিস্টেম দক্ষতা বলে। এটি শতকরা হারে প্রকাশ করা হয়। নিম্নের সূত্রের সাহায্যে আমরা এই পুরো বিষয়টাকে অর্থাৎ সিস্টেম দক্ষতাকে আমরা উপস্থাপন করতে পারি। যেমন ধরো, সিস্টেম দক্ষতা সমান প্রকৃত উৎপাদন ভাগ হচ্ছে সিস্টেম অথবা কার্যকর দক্ষতা। তাহলে প্রকৃত উৎপাদন ভাগ হচ্ছে কার্যকর দক্ষতা ইনটু হচ্ছে 100। তো এর মাধ্যমে আমরা সিস্টেম দক্ষতার ক্ষেত্রে উৎপাদনের দক্ষতা আমরা নির্ধারণ করতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পদ্ধতি, তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত উৎপাদনের যে ক্ষমতা সেটা আমরা পরিমাপ করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, আমাদের আজকের আলোচনা যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শেষ করলাম। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করতে পারি। স্যার মিতব্যয় বলতে কি বোঝায়? সরি সরি বুঝি নাই। মিতব্যয়
মিতব্যয়। হ্যাঁ, মিতব্যয় বিষয়টা কি, কনসেপ্টটা কি? জি স্যার। আচ্ছা, মিতব্যয় জি স্যার। কনসেপ্টটা হচ্ছে যে কোনো পরিস্থিতি দেখবা যে নর্মালি মিতব্যয় বলতে কি বুঝি, তুমি তোমার ক্ষেত্রে দেখো যে তুমি অপচয় না করে, ঠিক আছে, অপচয় না করে তোমার যতটুকু প্রয়োজন সেইটুকু কাজে লাগানো, সেইটুকু ব্যবহার করা। কি বুঝতে পারছো? তোমার তোমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সেইটুকু তুমি, স্যার একবার বলেন, নেট প্রবলেম। সরি বুঝি নাই। কোনো কোশ্চেন করেছো? স্যার নেট প্রবলেম ছিল, বুঝতে পারি। আরেকবার। নেট প্রবলেম ছিল, আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করছি, একটু খেয়াল করো সবাই। আমাদের সময় বেশি নাই, 4 মিনিট মতো সময় বাকি আছে। 4 মিনিট মতো সময় বাকি আছে। হ্যাঁ, 4 মিনিট মতো সময় বাকি আছে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে উৎপাদন ক্ষমতাকে আমরা, কাম্য উৎপাদন বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটা হচ্ছে যে, একটু খেয়াল করো, সেখানে সেটা হচ্ছে যে তোমার উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে। আচ্ছা জাস্ট মিনিট প্লিজ। আচ্ছা বাবা 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 তুমি যাও, যাও ওই যে ভাইয়ের সাথে খেলো। হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা ওকে, যেটা বলছিলাম আমরা, প্রকৃত কাম্য উৎপাদন, তাই না? কাম্য উৎপাদন ক্ষমতা, কাম্য উৎপাদন বলতে যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে আমার যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, বুঝতে পারছো? যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, সেই সামর্থ্যটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে আমি কম খরচে আমি সেটা কি করব, পণ্য উৎপাদন করব। ঠিক আছে, কম খরচে আমি কতটুকু পণ্য উৎপাদন করতে সক্ষম হব, সেটাই হচ্ছে বেসিক্যালি কাম্য উৎপাদন। কি ক্লিয়ার? মানে কাম্য মাত্রা। তো এই যে দেখো, কাম্য উৎপাদন ক্ষমতা, এটা দেখলেই কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে সকল বিষয় একটা নির্দিষ্ট দিনকে আমরা বিবেচনা যদি করি, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে আমরা কাম্য উৎপাদন ক্ষমতা বলি। মানে প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হচ্ছে, প্রতিষ্ঠানের জন্য ভালো হচ্ছে, সেরকম একটা অবস্থাকে বিবেচনা করে বেসিক্যালি আমরা কি করি, পণ্য উৎপাদন করব, এবং সেই ধরনের সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে বেসিক্যালি কাম্য উৎপাদন ক্ষমতা। ক্লিয়ার? কি সবাই বুঝতে পারছো কাম্য উৎপাদন ক্ষমতার বিষয়টা? ক্লিয়ার? আখিল? জি স্যার। ওকে, হ্যাঁ, এনি মোর কোশ্চেন? নাই স্যার, নাই। নাই? ইফাত ভুইয়ার কোনো কোশ্চেন নাই? নো স্যার। ওকে, তার মানে তুমি সবকিছু বুঝেছো, তাই তো? আচ্ছা আমি একটা জি কোশ্চেন, স্যার, আমি একটা বুঝছি কোশ্চেন স্যার। করি। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি, তাহলে বলো তুমি। প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝি আমরা? প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝি? মিস্টার ইফাত? প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝি আমরা? কি কোনো রেসপন্স করো না কেন? প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝি আমরা? ইফাত কি শুনতে পাচ্ছ? ইফাত? নেট নাই। তানভীর? তানভীর হোসেন কি শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তুমি কি সবকিছু বুঝেছো? কোনো কোশ্চেন আছে? তোমাদের আজকের আলোচনা কি পুরোটাই বুঝতে পেরেছো? Yes, sir. কোনো প্রবলেম নাই? স্যার প্রবলেম থাকলে স্যার আবার ইউটিউব থেকে লিংক দেখে নিব হচ্ছে। হুম, আবার ইউটিউবে দেখে নিবা, এই তো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? কি আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে শেষ করে দিব। ওকে ডিয়ার স্টুডেন্ট,
আজকে আর কোনো কোশ্চেন না থাকার কারণে তাহলে আমি আজকের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করতে যাচ্ছি নাকি? তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।